হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আমিও ভালো আছি। তো আজকে জীবনের প্রথম আমি মেট্রো রেলে উঠবো। তো ঢাকায় এভাবে আসা হয় না, সেজন্য কখনো মেট্রো রেলে ওঠাও হয়নি। তো এর আগে শুধু টিভিতেই দেখতাম যে মেট্রো রেল হয়েছে ঢাকাতে। মেট্রো রেলে ওঠার অনেক ইচ্ছা ছিল, কারণ আগে মুভিতে দেখতাম বা ইন্ডিয়ায়ও আছে। তো টিভিতে এভাবে দেখা হয়তো সচরাচর কখনো ওঠা হয়নি বা দেখা হয়নি। বাংলাদেশে যখন হয়েছে ঢাকাতে তখন অনেক ইচ্ছে ছিল যে উঠবো। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জীবনের প্রথম মেট্রো রেলে ওঠার অভিজ্ঞতা। তো আমরা আজকে যাব আগারগা থেকে কারওয়ান বাজার পর্যন্ত। তো আমরা রাস্তা দেখে লিফটে করে দোতলায় আসলাম। এখান থেকে আমরা উপরে যাব। আমরা এখন মেট্রো রেলের ২ তলায় আছি। এখান থেকে টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে নিয়ে দেন আমাদের ৩ তলায় যেতে হবে। ওইখানে মেট্রো রেল ওয়েট করতেছে আমাদের জন্য। তো এই যে আমাদের টিকিট কাটা শেষ। টিকিটের সাথে কার্ড দিল ৩০ টাকা করে। ৩০ টাকা দেওয়ার পরে মেশিনে অটোমেটিক্যালি একটা কার্ড বের হয়েছে। তো এটা পাঞ্চ করে আমাদের ভিতরে ঢুকতে হবে। আমার সাথে যে ভাইয়া ঢাকায় আমার সাথে থাকবে, সবকিছু ঘুরে ফিরে দেখাবে, ও ছিল। তো টিকিট কাটছে, ওইখান থেকে আমাদের নিয়ে যাবে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত। তো আমরা এখন আবার লিফটে করে ৩ তলায় যাব। ওইখানে মেট্রো রেল আসবে। দেন আমরা মেট্রো রেলে উঠে ওইখান থেকে সোজা কারওয়ান বাজার চলে যাব। তো আমরা ৩ তলায় উঠতে উঠতে এর ভিতরে মেট্রো রেল চলে আসছে। সবাই তাড়াহুড়া করে উঠতিছে। তো আমরাও কোথা থেকে উঠবো তাই দেখতেছিলাম। তো সামনের দরজায় যখন খুলে গেছে এই গেট থেকেই আমরা সোজা ঢুকে গেছি। আমাদের আর মেট্রো রেলের জন্য ওয়েট করতে হয়নি। তো ভিতরে অনেক গ্যাদারিং ছিল, লোকজনের একটু চাপ বেশি। তো মোটামুটি ভালোই লাগছিল, ভিতরের পরিবেশটা অনেক ভালোই, একদম সুশৃঙ্খল। জীবনের ফার্স্ট অভিজ্ঞতা। আমি অনেক এক্সাইটেড ছিলাম, ভালোই লাগতেছিল শহরটাকে, ঢাকার শহর দেখতে। তো আমি কিছু কিছু ভিডিও নিছিলাম মানুষের ভিড়ে, কারণ ওইভাবে ভিডিও করতে একটু লজ্জা পাচ্ছিল, যাতে মানুষ আবার গ্রামের চাচাতো ভাই না ভাবে। তারপরও অনেক এক্সাইটেড ছিলাম, যার কারণে লাজ লজ্জা ভেঙে ভিডিও করছি কিছু কিছু। অনেক সুন্দর জায়গা। তো ভালোই লাগতেছিল, অভিজ্ঞতাটা অসাধারণ। মানে এত তাড়াতাড়ি মানে ট্রেন চলতেছিল, ভালোই লাগতেছিল। তো আমরা মোটামুটি চলে আসছি, এখন মোটামুটি 7 থেকে 10 মিনিটের ভিতরেই চলে আসছি। আল্লাহ জানে যদি এখান থেকে বাসে আসতাম, বাসে আসলে আমাদের হয়তো বা অনেক টাইম লাগতো, জ্যাম জোন ঠেলে তারপরে আসতে হতো। তো মেট্রো রেলে আমরা 7 থেকে 10 মিনিটের ভিতরে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল যে এত তাড়াতাড়ি জ্যাম, এত ঢাকার শহরে এত জ্যাম, এত মানুষ, তার ভিড়ে এত তাড়াতাড়ি চলে আসে এক জায়গা থেকে আরেক জায়গা। এত কম সময়ের ভিতরে খুব উপকার হয়েছে আর কি। এটা মানুষের জন্য খুবই হেল্পফুল, অনেক সময় বাঁচবে। তো ভালোই লাগছে, মোটামুটি একটা গ্যাদারিং ছিল, তাও ব্যাপার না, অনেক দ্রুত আসা গেছে। তো আমাদের নামিয়ে দিয়ে এখান থেকে আবার ছুটে চললো মেট্রো রেল তার পরবর্তী গন্তব্যে। তো ভালোই লাগলো আমাদের আর কি, মেট্রো রেল জার্নিটা অনেক তাড়াতাড়ি হলো। তো শেষ আমাদের মেট্রো রেল। তো এখান থেকে আমরা যে কার্ডটা পাইছিলাম ওইখান থেকে, সেই কার্ডটা এই বুথে জমা দিতে হবে, কারণ বাজারের এই বুথে। ওদের কাছে আবার ফেরত দিতে হবে, ওই বুথ থেকে জমা অটোমেটিকলি নিয়ে নেবে মেশিনের ভিতরে দিলে। তো আমি ওইটা পাঞ্চ করে ভিতরে দিয়ে আমরা আবার নিচে চলে যাব। এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আস্তে করে নিচে চলে যাব, এবার ওইখান থেকে আমাদের গন্তব্যে আমরা চলে যাব। তো সব মিলিয়ে বলা যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মেট্রো রেল এত দ্রুত এত কম সময়ের ভিতরে এত দূর চলে আসবো, তো অভাবনীয় ব্যাপার একটা। ভালোই লাগছে, অভিজ্ঞতা দারুণ ছিল। সারা ঢাকার শহর যদি এভাবে করে দিত, হয়তো ঢাকার শহরে মানুষের সময় অনেক দাম, যেহেতু পুরো ঢাকায় যদি এই মেট্রো রেল ব্যবস্থাটা চালু হতো তাহলে ঢাকার মানুষের অনেক টাইম বেঁচে যেত। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।